এই কোচে মজা চলি যা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম বাজার কমিটির মাননীয় সভাপতি ইনামুল হক বাবলু ভাইকে অনুরোধ করছি। বিশ্বের মুসলমানদের অহংকার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, ইনি ৩৬ বছর আমরা দেখেছি যে পাতিলের কাছে কোনো সময় মাথা নত করেনি, যার কারণে ইহুদি এবং খ্রিস্টানরা ষড়যন্ত্র করে যৌথভাবে তাদেরকে যে শহীদ করা হয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা যে মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীর সমস্ত মুসলমানরা একটা দেহ সমতুল্য। যদি আমার চোখে অসুবিধা হয়, যেমন সমস্ত শরীর অসুস্থতা অনুভব করি, বিশ্বের কোন মুসলমান যদি এরকম আহত হয় এবং আঘাতপ্রাপ্ত হয়, যদি তাদের উপরে নির্যাতন করা হয়, আমাদের যদি শরীর এরকম যদি ব্যথাতুর যদি অনুভব না করতে পারি, তাহলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী কিন্তু আমরা মুমিন হতে পারবো না। এজন্য যেহেতু তারা মুসলমানদের পক্ষে কথা বলে, মুসলমানদের একটা ঐতিহ্য, তারা আমরা দেখেছি ৩৬ বছর কোনো সমাজ জন্য বাতিলের কাছে মাথা নত করেনি, তারা সবসময় হকের উপর ছিল। এজন্য এই হকের উপর থাকার কারণে যৌথ অভিযানে তাদেরকে টার্গেট করে শহীদ করা হয়েছে। এজন্য আবারও তাদেরকে চরম নিন্দা এবং প্রতিবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত যারা হিংসা করে, শত্রুতা করে মুসলমানদেরকে আঘাত করছে, শহীদ করছে, আল্লাহ তাআলা তাদের জন্য সঠিক বিচার করেন। আমরা সেই আশাবাদ ব্যক্ত রেখে আমরা এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পবিত্র মাহে রমজান মাসের মাগফিরাতের দিন চলছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোন রোজাদার যদি আমার কাছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, সেই দোয়া আল্লাহ কবুল করেন এবং রোজাদারের পুরস্কার আল্লাহ নিজে হাতে দেন। সেইভাবে আজকের এই ইফতারের পূর্ব মুহূর্তে আসরের নামাজ বাদ আমরা কয়রা উপজেলা বাংলাদেশের সর্বদক্ষিণে সুন্দরবনের পাশ থেকে প্রতিবাদ জানাই। আর বিশ্বের ইহুদিরা যেন আর কোন চক্ষু রাঙ্গাতে না পারে, কোনো মুসলমানের ওপর হত্যা না করতে পারে, এই জন্য সকল মুসলিম এক হয়ে তার প্রতিবাদ জানাতে হবে। আরেকটা কথা হচ্ছে কি ভাই, দেখেছি আবু জেহেল থেকে শুরু করে ইসলামের একজন না একজন শত্রু থাকে। তো এই শত্রু চিহ্নিত করতে পেরেছি। আমরা ইতিপূর্বে দেখেছি ইরাকের সাদ্দাম হোসেন, লিবিয়ার গাদ্দাফি, লিবাননের হাসানুল্লাহ, এরপরে কিছুদিন আগে ইসমাইল হানিয়া, কাসেম সুলাইমান, এরকম যারা মুসলমানদের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান বিশ্বে, তাদের একের পর এক হত্যা করা হচ্ছে। এই হত্যা যাতে আর বেধর্মীরা না করতে পারে, এই জন্য আমরা সর্ব জায়গা থেকে সকল মুসলিম এক হয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি। সেই সাথে রোজার পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি সর্বশক্তিমান, আপনি মহান, আপনি সর্বময় ক্ষমতার অধিকারী, আপনি আমাদের হেফাজতকারী, আপনি আমাদের মুসলমানদের হেফাজত করেন। বেধর্মীদের কাছে আমাদের আর এভাবে ছোট না করে আমাদের এই রোজার মাসে আমাদের দোয়াকে কবুল করে আমাদের মুসলমানদের বিজয় নিশ্চিত করে দেন। সকল মুসলমান যাতে একই বিজয় অর্জন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। এবং আমাদের যে শত্রু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর পুস্তালিকা দেহ পড়িয়ে এর সমাপ্ত ঘটে যেন ইসলামের বিজয় হয়, সেই আহ্বান রাখে আমি আবার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আগুন ধরে যাক আল্লাহ রে।
আগুন জ্বলা গায়ে না লাগে কিন্তু আমার Thank you.